এটা কি বলো? বেনেডিক্ট। হ্যাঁ, নাম বলতে হবে আর নামটা লিখতে হবে। ধরো একটা রয়েছে, তোমাকে এটা 1 নম্বরে এটা রয়েছে, তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কি বেনেডিক্টস রিএজেন্ট। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টে দিতে হবে ইউজ। ইউজ কি বলো? টু এস্টিমেট। বেনেডিক্ট তো করেছো বাবা, বলো বলো, রিভিশনও হয়ে গেছে। বেনেডিক্ট দিয়ে কি করো? গ্লুকোজ ব্লাডের, ইউরিন গ্লুকোজ এস্টিমেশন। ফুচেট বলো? প্রোটিন। তাহলে হিট অ্যাসিডিক অ্যাসিড কিসের জন্য? ফুচেট দিয়ে কি করো? বাইল, বাইলের কি? বাইল পিগমেন্ট এস্টিমেশন। ঠিক আছে, সালফোস্যালিসিলিক অ্যাসিড পড়িয়েছিলাম, বলো প্রোটিনে? প্রোটিনের কনফার্মেটরি টেস্ট। হিট অ্যাসিডিক অ্যাসিড টেস্ট করা হয়ে গেল, ইউরিনে প্রোটিন ডিটেকশন হয়ে গেল, কনফার্মেটরি টেস্ট বাই সালফোস্যালিসিলিক অ্যাসিড। সালফার পাউডার টু ডিটেক্ট বাইল সল্ট ইন ইউরিন। এটা হচ্ছে বাফার, পিএইচ হচ্ছে 4, মানে অ্যাসিডিক বাফার। ঠিক আছে, অ্যাসিডিক বাফার অনেক দেখবে, যেমন ইলেকট্রোফোরেসিস হতে পারে বা ডিএনএ এস্টিমেশন, অনেক জিনিসে যেখানে অ্যাসিডিক পিএইচ করতে হচ্ছে, তখন আমরা এটাকে ইউজ করতে পারবো, অ্যাসিডিক বাফার। এটা হচ্ছে আমরা কি মাপি? হরমোনগুলো মাপি। ইউজুয়ালি যেমন থাইরয়েড হরমোন টিএসএইচ মাপা হচ্ছে, এটা হচ্ছে ওয়াশার। ঠিক আছে, এখানে ওয়াশ করা হয় প্লেটটাকে, স্যাম্পেলগুলোকে। ঠিক আছে, এটা হচ্ছে রিডার, মানে এখানে আমার ওডি এবং তার থেকে কনসেন্ট্রেশনটা বলে দেবে, ওডি বলবে আর কনসেন্ট্রেশন বলবে, দিয়ে আমি কনসেন্ট্রেশনটা মাপবো, এলাইজা রিডার। ঠিক আছে, হ্যাঁ, এখানে রেখে কানেকশন করলে তখন ওই প্লেটের প্রত্যেকটার স্যাম্পেল 90টা এরকম দেওয়া যায় স্যাম্পেল, কোনটার কত ওডি, এবং তার জন্য হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড কাপ বানিয়ে, এগুলো তোমাদের প্র্যাকটিক্যালে পড়ানো হবে, স্ট্যান্ডার্ড কাপ বানিয়ে সেখান থেকে কত রিডিং, মানে ওডি কত আর তার থেকে কনসেন্ট্রেশন কি, সেটা মেশিন একদম ডাইরেক্ট বলে দেবে। এই যে এলাইজা মাইক্রোপ্লেট রিডার, এটা সেন্ট্রিফিউজ মেশিন। এখানে আমি টেস্ট টিউব দেবো কানেকশন দিয়ে, একটা মানে যত স্পিডে আমি ঘোরাতে চাই সেটা দিয়ে সিরাম সেপারেট করা হয়। ঠিক আছে, টেস্ট টিউবের মধ্যে ব্লাড দিয়ে হাই স্পিডে ঘুরছে, দিয়ে সিরাম সেপারেট করা হয়। কনিক্যাল ফ্লাক্স, হ্যাঁ, মেজারিং ফ্লাক্স, হ্যাঁ, কনিক্যাল মেজারিং ফ্লাক্স। ঠিক আছে, একটা ফিক্সড অ্যামাউন্ট মেজার করবার জন্য। এটা স্পেকট্রোফটোমিটার। হ্যাঁ, এখানে কি করা হয়? এখানেও অ্যাবজর্বেন্সি মাপা হয়। অ্যাবজর্বেন্সি মাপা হয়, তার থেকে কনসেন্ট্রেশনটা ওরা দিয়ে দেয়। হ্যাঁ, কলোরিমিটারেও অ্যাবজর্বেন্সি মাপা হচ্ছে, তার থেকে আমরা কনসেন্ট্রেশন পাচ্ছি। কলোরিমিটারের সঙ্গে এটা ডিফারেন্ট হচ্ছে ওয়েভলেন্থের ডিফারেন্ট। হ্যাঁ, ওখানে ভিজিবল লাইটটা মাপা হয় আর এখানে ইউভি রেঞ্জটা মাপা হয়, যেটা মানে ট্রান্সপারেন্ট, খালি চোখে বোঝা যাবে না এমন লিকুইডের অ্যাবজর্বেন্সিটা, মানে ওখানে যে জিনিসটা আছে তার অ্যাবজর্বেন্সিটা মেপে ওরা কনসেন্ট্রেশনটা রিডিংটা দেয়। এগুলো হচ্ছে কুভেট। এটা হচ্ছে কুভেট, এটা লাইট পাথ হচ্ছে 1 সেন্টিমিটার। এখান থেকে এটা, এর মধ্যে স্যাম্পেলটা নিয়ে এখানে দেওয়া হয়, তখন রিডিং। যেমন কলোরিমিটারেতেও আছে, আমি দেখাচ্ছি। এটাও কি বিকার, হ্যাঁ, মেজারিং, হ্যাঁ, মেজারিং বিকার, একটা ফিক্সড অ্যামাউন্ট মেজার করা হয়। এটা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাক্স। এটাও ফিক্সড ভলিউম আছে, হ্যাঁ, 1000 ml এর। এটাও মেজারিং এর জন্য ইউজ করা হয়। এটাও দেখো, এটাও মেজারিং, হ্যাঁ, তোমার সিলিন্ড্রিক্যাল ফ্লাক্স, হ্যাঁ, মেজারিং এর জন্য ইউজ করা হয়, ফিক্সড অ্যামাউন্ট মিক্সড করবার জন্য। কলোরিমিটার, এখানে আমি স্যাম্পল ঢোকাচ্ছি, একটা ওডিটা দিচ্ছে, হ্যাঁ, কলোরিমিটার এখানে ওডিটা দিচ্ছে, সেই ওডি থেকে কনসেন্ট্রেশন মানে পাচ্ছি, তাহলে আননোন লিকুইডের মধ্যে আননোন যে সাবস্টেন্সটা আছে তার কনসেন্ট্রেশন মাপা হচ্ছে। আচ্ছা, এটা মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপের ইউজ তো
জানো এমনি, হ্যাঁ, যে কোনো জিনিস হাই পাওয়ার করে দেখার জন্য। এটা উইং মেশিন, ওয়েট মেশিন, হ্যাঁ, উইং বলবে, উইং মেশিন একটা ফিক্সড সলিড অ্যামাউন্ট মেজার করবার জন্য। টেস্ট টিউব হোল্ডার, টেস্ট টিউবটাকে হোল্ড করবার জন্য। পিপেট, মাইক্রো পিপেট, এটা হচ্ছে ফিক্সড ভলিউম, হ্যাঁ, ঠিক আছে, 100ই দেবে, কমও দেবে না বেশিও দেবে না। ড্রপার, লিকুইড তোলার জন্য। এটাও হচ্ছে গ্লাস পিপেট, এটাও মেজারিং, হ্যাঁ, ওদিকে এই করা আছে, স্কেল করা আছে, মেজারিং গ্লাস পিপেট, ফিক্সড অ্যামাউন্ট ভলিউম তোলার জন্য। এই দুটো হচ্ছে ইলেকট্রোফোরেসিস চেম্বার, এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরাইজন্টাল। ইলেকট্রোফোরেসিস একটা টেকনিক, হ্যাঁ, এখানে অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড এইগুলোকে সেপারেট করা হয়, যেমন মাল্টিপল মাইলোমার ইউরিন স্যাম্পল করলে, হ্যাঁ, ওইগুলো। তাহলে এই টেকনিক তোমাদের আলাদা পড়ানো হবে। এটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস চেম্বার। এটা হচ্ছে ভার্টেক্স শেকার, হাই স্পিডে সেন্ট্রিফিউজে যেমন একটা স্পিড, এটাতে আরো হাই স্পিডে একটা স্যাম্পলকে রেখে তুমি ভার্টেক্সে ঘোরাতে পারছো। সাধারণত ডিএনএ টিএনএ গুলো সেপারেট করবার সময় এটা ইউজ করা হয়। আচ্ছা, এটা হচ্ছে তোমার ক্রোমাটোগ্রাফি চেম্বার। ক্রোমাটোগ্রাফি একটা টেকনিক যেখানে অ্যামাইনো অ্যাসিডগুলোকে ডিফারেন্সিয়েট করা হয়, বিভিন্ন মিক্সড নিয়ে নেওয়া হলো, পেপার ক্রোমাটোগ্রাফি। এটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফির চেম্বার। এটা উইং মেশিন, এটা পিএইচ মিটার, একটা যে কোনো ধরো একটা লিকুইড নেওয়া হলো, সে ইউরিনও হতে পারে, ব্লাড হতে পারে, যে কোনো, তার পিএইচটা মাপার জন্য এখানে আমি এটা তুললাম, এই মিটারটা ওর মধ্যে থাকবে, ডিপ করে থাকবে, এখানে রিডিং দেবে পিএইচ মিটার, পিএইচ মাপার জন্য। এটা হচ্ছে ওয়াটার বাথ, একটা ফিক্সড টেম্পারেচারে আমরা হিট করব, তাহলে এখানে ওয়াটার বাথ মানে হচ্ছে জল ভর্তি থাকবে, এখানে আমি টেস্ট টিউব বা যেটাই হিট করছি সেটা রাখবো। এই ঢাকাগুলো বিভিন্ন আর কি, যে মাপেরটা সেই মাপের জন্য ইয়ে করা আছে ওয়াটার বাথে। তাহলে একটা ফিক্সড টেম্পারেচারে হিট করবার জন্য ওয়াটার বাথ। এটাও আবার ইয়ে মাইক্রোস্কোপ। ঠিক আছে, তাহলে বেনেডিক্টস রিয়েজেন্ট ইউজ হচ্ছে ইউজ টু এস্টিমেট দি, হ্যাঁ, রিডিউসিং সুগার ইন ইউরিন। ঠিক আছে, সেকেন্ডে কি আছে দেখো, ফুচেট। তাহলে ফুচেটটা বলো, এখানেও কাগজ চেটানো থাকবে, তাহলে এটা লিখতে হবে তোমাদের ফুচেট, হ্যাঁ, দিয়ে কি লিখতে হবে, অনেক সময় এটা কাগজ চেটানো থাকলো না, ফুচেট লিখে, ফুচেট রিয়েজেন্টটা কি, হ্যাঁ, কি কাজে লাগে এটা বলো, বাইল বাইল পিগমেন্ট ডিটেকশনে, ইউরিনে, ঠিক আছে, ইউরিনে বাইল পিগমেন্ট ডিটেকশনের জন্য লাগছে। এটা কি আছে দেখো, সালফোস্যালিসাইলিক অ্যাসিড, পড়েছিলাম মনে আছে, প্রোটিনের কনফার্মেটরি টেস্ট। ঠিক আছে, ইউরিনে প্রোটিন ডিটেক্ট হয়ে গেল অ্যাসিড কোয়াগুলেশন টেস্ট দিয়ে, প্রোটিন ইউরিয়া, হ্যাঁ, প্রোটিনের, হ্যাঁ, ঠিক আছে, কনফার্মেটরি টেস্ট অফ প্রোটিন। আচ্ছা, এটা বলো সালফার পাউডার, তাহলে হেস সালফার টেস্টের জন্য, টু ডিটেক্ট দি বাইল, কি বলো বাইল, হ্যাঁ। এইটা দেখো, এটা হচ্ছে বাফার সলিউশন, পিএইচ 4, মানে অ্যাসিডিক। বাফার কত থেকে অ্যাসিডিক, নর্মাল পিএইচটা কত, 7 হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, 7 হ্যাঁ হ্যাঁ, তো এর নিচে থাকলে আমরা অ্যাসিডিক বলবো। এটা দেখো বাফার সলিউশন অ্যাসিডিক। ঠিক আছে, নেক্সট দেখো, এগুলো হচ্ছে এলাইজা, টিএসএইচ করা হয় বা T4, হ্যাঁ, T3 T4 এগুলো এস্টিমেশনে। এটা হচ্ছে এলাইজা ওয়াশার। তোমরা এলাইজা তো এখনো পড়া, তো এইটুকুই জেনে রাখো যে বলবে টিএসএইচ এস্টিমেশন, হ্যাঁ, এটা ওয়াশার, এলাইজা ওয়াশার। এটা হচ্ছে এলাইজা রিডার, ওয়াশ করা হয়ে গেল, সমস্ত রিয়াকশন হয়ে গেল, এনজাইমেটিক রিয়াকশন। এলাইজা ফুল ফর্ম কি, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। তাহলে অ্যাসেটা করা হচ্ছে কি এস্টিমেশনে, সাধারণত হরমোনগুলো এস্টিমেশনে আসার সময়, হ্যাঁ, এটা হচ্ছে সেই রিডার, অ্যাবজর্বেন্সিটা ওটা দিয়ে একদম কনসেন্ট্রেশনটা বলে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে রিডার। এটা কি, এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন, হ্যাঁ, এখানে দিয়ে ব্লাড টেস্ট টিউবের মধ্যে দিয়ে ওটাকে ঘুরিয়ে সেন্ট্রিফিউজ করা হয়। তাহলে সেন্ট্রিফিউজ হচ্ছে আমরা সিরামটা সেপারেট করবার জন্য করি। ঠিক আছে, এটা দেখো গ্লাস কনিক্যাল ফ্লাক্স, হ্যাঁ, কনিক্যাল ফ্লাক্স
এটা দেখো ভলিউমটা ঠিক একটা নির্দিষ্ট ভলিউম মেজার করব, তাই তো? ওই যে এস্টিমেট, হ্যাঁ মানে একটা ফিক্সড ভলিউম তোমাকে 300 ml নিতে হবে কি 400 ml নিতে হবে, তুমি এর মধ্যে দিয়ে ফিক্সড ভলিউমটাকে মেজার করবে। এইটা কি দেখো, এটা হচ্ছে স্পেকট্রোফটোমিটার, এটাও কিন্তু অ্যাবজর্বেন্স মাপে। কখন? যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট, যখন কলোরিমেট্রি পড়বে তখন জানতে পারবে। মানে এটাও অ্যাবজর্বেন্সি মাপা হয়, মানে যেমন ফটোমেট্রি বিভিন্ন আছে, কলোরিমিটার আছে, স্পেকট্রোফটোমিটার। কলোরিমিটারে আমরা কি করি, যেটা কালারটা তুমি দেখতে পাচ্ছ সেটা মাপা হয়। স্পেকট্রোফটোমিটারে ট্রান্সপারেন্ট, সেইটার অ্যাবজর্বেন্সিটা ওরা মাপে। হ্যাঁ ঠিক আছে। এখানে দেখো কুভেট, এই কলোরিমিটারের ভেতরেও কুভেট ঢোকানো হয়, কুভেটে স্যাম্পল থাকে। এটা পাথটা হয় 1 সেন্টিমিটার। এটার মধ্যে স্যাম্পল নিয়ে ওর ভেতরে ঢোকাতে হয়, দিয়ে ওই ওডিটা থেকে একদম কনসেন্ট্রেশন দিয়ে ও বারকোড মেশিন রিডিং দিয়ে দেয়। এটা দেখো, এটা কি বিকার, তাই তো? এটাও মেজারিং, মেজারিং গ্লাস, যে কোনো ফ্লুইড তুমি এস্টিমেট করবে কেমিক্যাল। হ্যাঁ না এটা হ্যাঁ ভলিউমেট্রিক, হ্যাঁ ভলিউমেট্রিক ফ্লাক্স। হ্যাঁ এটাও তোমার এই যে 1000 ml এর আছে, তাহলে এটা মাপার জন্য। এটা সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল ফ্লাক্স, এটাও মেজারিং কিন্তু। মানে মেজারিং কথাটা তোমাকে অ্যাড করতে হবে, কারণ যেহেতু এখানে হ্যাঁ রিডিংগুলো দেওয়া আছে, ঠিক আছে। ওটাও ফিক্সড ভলিউম মাপবে। এটা কি, এটা হচ্ছে দেখো কলোরিমিটার। ওই যে ওই কুভেটটা দেখলে না, ওই বা এখানে দিয়ে এখানে ওরা মানে ওডিটা দেবে, ওডিটা দিয়ে ওডির থেকে তুমি কনসেন্ট্রেশনটা পাবে। কলোরিমিটার ফটোমেট্রি ইউজ, যে কোনো জিনিসের তোমার অ্যাবজর্বেন্সিটা দেখার জন্য লিকুইডের। হ্যাঁ 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 ঠিক আছে, এগুলো সবই মেজারিং পারপাসে ইউজ হচ্ছে। আচ্ছা এটা মাইক্রোস্কোপ আছে, ঠিক আছে, মাইক্রোস্কোপ আমাদের সেরকম লাগে না। আচ্ছা উইং মেশিন, আচ্ছা এটা খোলা যায়, হ্যাঁ এখানে এখন চেটানো আছে, ওজন মাপা হয়, ঠিক আছে। ওই ভেতরে কাগজেতে তোমার কোনো সল্ট মাপছো, হ্যাঁ তো এটা উইং মেশিন। হ্যাঁ এটা টেস্ট টিউব হোল্ডার, এটাও তাহলে যে কোনো একটা মানে সলিড জিনিস মেজার করছো উইং মেশিনে। এটা টেস্ট টিউব হোল্ডার, টু হোল্ড দি টেস্ট টিউব। এটা কি, হ্যাঁ মাইক্রোপিপেট, ফিক্সড ভলিউম 100 করা আছে, ঠিক আছে। এটা দিয়ে তুলবে মানে তুমি 100 তুলবে, ঠিক আছে। এটা ড্রপার, তাহলে কেমিক্যালটা নিয়ে তুমি দিচ্ছ তার জন্য ইউজ হচ্ছে। এটা কি দেখো, এটাও তোমার হ্যাঁ হ্যাঁ পিপেট, গ্লাস পিপেট, এটাও কিন্তু মেজারিং আছে। হ্যাঁ দেখবে অন্য দিকটা, হ্যাঁ এটা তো চেটানো আছে, বুঝতে পারছো তো মেজারিং। হ্যাঁ ঠিক আছে। এটা এই দুটোই হচ্ছে ইলেকট্রোফোরেসিস চেম্বার। ইলেকট্রোফোরেসিস যখন পড়ানো হবে তখন আরো ভালো করে বুঝতে পারবে। ওটা দু ধরনের হয়, একটা হচ্ছে হরাইজন্টালি, একটা হচ্ছে ভার্টিক্যালি। ইলেকট্রোফোরেসিসে কি হয়, ডিএনএ প্রোটিন এগুলোকে, অ্যামাইনো অ্যাসিড এগুলোকে সেপারেট করা হয়। হ্যাঁ 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 ক্যাথোড অ্যানোডের দিকে, হ্যাঁ ওটা একদিকে যাবে, তখন এইভাবে আর কি সেপারেট করা হয় কোথায় কি ব্যান্ডটা। হ্যাঁ ইলেকট্রোফোরেসিস, হ্যাঁ বিভিন্ন ধরনের ইলেকট্রোফোরেসিস যখন পড়ানো তখন বুঝতে পারবে, ঠিক আছে। এটাও তাহলে মেজার মানে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। আচ্ছা এটা তো ওর সঙ্গে, এটা হচ্ছে ভার্টেক্স, এর মধ্যে দিয়ে হাই স্পিডে ঘোরে শেকার, হ্যাঁ ভার্টেক্স শেকার, খুব হাই স্পিডে। সেন্ট্রিফিউজ যেমন আসতে, এটা আরো ডিএনএ ফিএনএ সেপারেটের জন্য ব্যবহার করা হয়, ডিএনএ এর জন্য মেনলি। হ্যাঁ ভার্টেক্স শেকার, শেকার মানে তো না ভার্টেক্স নাম, এগুলো সব চেটানো থাকবে। এটা দেখে তোমাকে বলতে হবে, এখানটা তো চেটানো থাকবে, ঠিক আছে। না যে কোনো 5টা, যদি ধরো তোমাদের 10 নম্বর দেওয়া থাকে তাহলে 5টা দেওয়া হলো, নাম লিখলে 1, ইউজ লিখলে 1, মানে সলিড মার্কস উঠবে, বুঝতে পেরেছো তো, আইডেন্টিফাই করবে। এটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি চেম্বার। ক্রোমাটোগ্রাফিও একটা টেকনিক, যেটাতে সাধারণত অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ এগুলোকে তোমার আলাদা করা হয়। হ্যাঁ তো এটা ক্রোমাটোগ্রাফি, হ্যাঁ পেপার ক্রোমাটোগ্রাফি করা হয় এটাই। এটা উইং মেশিন। এটা পিএইচ মিটার, পিএইচ মাপা হয় কোন একটা লিকুইডের, ধরো পিএইচটা কত,
এইখানেতে ওটা দেওয়া হবে, এবার এই বাল্বটা দেওয়া হবে, কানেকশন করা হবে, হ্যাঁ, তো এখানে পিএইচটা শো করবে, ঠিক আছে, ডিজিটাল পিএইচ মিটার এখানটা চাপা দেওয়া থাকবে। এটা ওয়াটার বাথ। ওয়াটার বাথ মানে হচ্ছে ধরো তুমি এই বিভিন্ন সাইজের গ্যাপ করা আছে, এর মধ্যে তোমাকে মানে এখানে জল ফুটবে, তার মধ্যে একটা ফিক্সড টেম্পারেচারে তুমি মানে ওই যে রিয়াকশনটা করছো টেস্ট টিউবটাকে এর মধ্যে দিলে, হ্যাঁ, ওয়াটার বাথে দেখবে ইউরিয়া এস্টিমেশনে অনেক সময় এটা, হ্যাঁ, লাগে, বা অন্যান্য অনেক জিনিসও, হ্যাঁ, যেখানে তোমার একটা টেম্পারেচার মেনটেন করতে হবে তখন এই, হ্যাঁ, ওয়াটার বাথ, এটাও একটা মাইক্রোস্কোপ আছে, ঠিক আছে।